আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লইট্টা মাছের চাইনিজ রেসিপি। লইট্টা ফিশ বল মাঞ্চুরিয়ান। সামুদ্রিক এই লইট্টা মাছে আছে প্রচুর গুণাগুণ, আর দামও হাতের নাগালে, তাই তৈরি করে ফেলা যায় খুব সহজেই। আজকের এই রেসিপিটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যে কারোর মন জয় করে নেবে খুব সহজে। আমাদের আজকের ফিশ বল মাঞ্চুরিয়ান রেসিপিটি চাউমিন, ফ্রাইড রাইস বা পোলাওর সাথে খুব ভালো যাবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ঝটপট কী কী লাগছে আজকের এই রেসিপিটি তৈরি করতে। পেঁয়াজ কুচি 1 কাপ, ধনেপাতা কুচি 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 6-7টা, পেঁয়াজ পাতা কুচি আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, আর লাগছে গাজর, ক্যাপসিকাম, ডিম, পেঁয়াজ পাতার নতুন পেঁয়াজ, ময়দা আধা কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, আর লাগছে লবণ স্বাদ মতো। টমেটো সস আধা কাপ, চিলি সস 1/4 কাপ, সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, গাজর কিউব করে কাটা আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, এখানে 250 গ্রাম লইট্টা মাছ নিয়েছি ছোট ছোট করে টুকরা করে। এগুলোকে এখন ব্লেন্ড করব। এবারে আমরা লইট্টা মাছের সাথে আদা রসুন বাটা, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়া, লবণ, সয়া সস ও ভিনেগার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা লইট্টা মাছের সাথে এক এক করে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব। হাঁড়িতে তেল গরম করে ফিশ বলগুলো ডুবো তেলে এক এক করে হালকা বাদামি করে ভেজে তুলে নিব।
এখন আমরা লইট্টা ফিশ বল মাঞ্চুরিয়ানের সস তৈরি করব। সস তৈরি করার জন্য টমেটো সস, চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, চিনি ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এবার হাঁড়িতে তেল গরম করে রসুন কুচি ভেজে হালকা বাদামি হলে সসের মিশ্রণটি ঢেলে দিব। রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা গাজর আর হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবারে ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা কুচি ও ফিশ বল দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চুলায় রাখবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা। সবশেষে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার লইট্টা ফিশ বল মাঞ্চুরিয়ান। অসাধারণ লোভনীয় এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।